আবার উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আর দাফন কার্যক্রমের মধ্যেই দেশটিতে দফায় দফায় হামলা করছে ওয়াশিংটন। গত 2 দিনে ইরানের অন্তত 170টি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। নিহত হয়েছে 14 জন, আহত শতাধিক মানুষ। এমনটি ইরানের পারমাণবিক স্থাপনার আশেপাশেও হামলা করা হয়েছে। এতে পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও খামেনির দাফনকে কেন্দ্র করে শান্ত রয়েছে ইরান। মার্কিন হামলার মধ্যেও খামেনির শেষ বিদায়ের কর্মসূচিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটি। আফসানা নীলার রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি শেষ, কঠোরভাবে আঘাত করা হবে। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে দফায় দফায় চলছে ইরানে মার্কিন হামলা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্যেই এ পর্যন্ত দেশটিতে অন্তত 150-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ স্থল, নৌ সক্ষমতা এবং ইরানের উপকূল জুড়ে সামরিক রসদ অবকাঠামো। সেন্টকমের দাবি, এই হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নিরীহ বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে আরও দুর্বল করা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার বদলা এটি। শুধু তাই নয়, হামলার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, পরিস্থিতি আরও খারাপ হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বুশেইর প্রদেশ, হরমুজ প্রণালীর তীরবর্তী বন্দর শহর সিরিক, জাস্ক বন্দর এবং বন্দর আব্বাস সহ দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণ হয়। উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারের বিভিন্ন স্থানেও বিস্ফোরণ হয়েছে। এছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন গোলেস্তান প্রদেশের আক্কালা এলাকায় অবস্থিত একটি রেল সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের 3 মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করলেও খামেনির দাফনকে কেন্দ্র করে অনেকটাই শান্ত রয়েছে তেহরান। এর আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের সময় শেষ। এখন শান্তি আলোচনা সময়ের অপচয় বলে উল্লেখ করেন তিনি। ইরানের নেতৃত্বকে আবর্জনাও বলেন ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।